রাজধানীর সূত্রাপুর থানায় যানবাহন সংকটের মধ্যেও দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও সাজ্জাদুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ফের দেশের আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছে পুলিশ। জননিরাপত্তার স্বার্থে পুলিশের যানবাহন ব্যবস্থাপনা খুবই জরুরি। রাজধানীর কিছু থানায় পুলিশের যানবাহন সংকট দেখা গেছে। এক্ষেত্রে রাজধানীর পুরান ঢাকার গুরুত্বপূর্ণ সূত্রাপুর থানায় গিয়ে দেখা গেছে থানাটির নিজস্ব বহরে আছে মাত্র 2টি গাড়ি। এর একটি ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম অফিসিয়াল কাজে ব্যবহার করেন এবং অন্যটি টহলে ব্যবহৃত হয়। মাত্র 2টি গাড়ি এই থানার বিশাল দায়িত্বপূর্ণ এলাকার জন্য যথার্থ নয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তবুও পুলিশ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। গাড়ি সংকটে জরুরি সময়ে কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানান অন্যান্য সংশ্লিষ্টরা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের সময় 460টি থানাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ হয়। এতে 526টি গাড়ি পুড়ে যায় এবং 533টি ভাঙচুর হয়। সব মিলিয়ে 1059টি গাড়ি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এতে প্রায় 360 কোটি টাকার ক্ষতি হয়। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে 200টি নতুন ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে 86 লক্ষ টাকা। সব মিলিয়ে এই পর্যায়ে ব্যয় ধরা হয়েছে 172 কোটি টাকা। পুলিশ বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন গাড়ি সরবরাহ শুরু হলে পরিস্থিতি কিছুটা উন্নত হবে, তবে পুরনো ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে আরও সময় লাগবে। সূত্রাপুর থানার মতো আরও অনেক থানা এখনও যানবাহন সংকটে জননিরাপত্তার কাজে বাধার মুখে পড়ছে।